এটা কি জানো, এটা হচ্ছে দই পাবদা। তো কী করে দই পাবদাটা করলাম তো চলো দেখে নেওয়া যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, কাচ্চিঘানি সানফ্লাওয়ার কাচ্চিঘানি সর্ষের তেল আমি ইউজ করি। এটা স্বাদ আর গন্ধ দারুণ, ঝাঁসটাও দারুণ আর তরকারির টেস্টটাও বাড়িয়ে দেয়। তো তোমরা ভাবছো কি পাবদা মাছগুলো ভাজা কেন? তো এই পাবদা মাছটা আমার ননদ কলকাতা থেকে নিয়ে এসছে। তো সেই পাবদা মাছগুলো এনেছিল, তো আমি একটু ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি যেন গন্ধটা একটু কেটে যায়, মানে বাসি হয়ে গেছে তো গন্ধটা চলে যাবে। বেশ পাবদা মাছগুলো বড়ো বড়ো সাইজের আছে, তা আমি একটু ভালো করে বাড়িতে ভেজে নিলাম। দেখো, তো ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেখো, আবার সামান্য একটু তেল দিয়েছি, মানে অল্প একটু তেল তো ছিলই কড়াইয়ের মধ্যে, তো সামান্য একটু তেল দিয়ে ওই তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য এক ছোটো চামচের মতো 1 চামচ কালো জিরে, আর দিব হচ্ছে একটা বেগুন। আমি বেগুন দিয়েই দই পাবদাটা করব। তো তোমরা বেগুন দিলেও, তোমরা যদি বেগুন দেবে তো দেবে, আর যদি না দাও তো বেগুন না দিলেও চলবে। তোমরা এরকমভাবেও করতে পারবে, এইরকমও খেতে ভালো লাগবে। তো দেখো, বেগুনগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু এটা ভেজে নিচ্ছি। দেখো, একটু আমি ঢেকে ঢেকে ভাজছি, কারণ বেগুনটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে দিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 2 কুয়ো রসুন বাটা আমি দিয়ে দিলাম। বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে এগুলোকে ভালো নেড়ে চেড়ে আমি একটু ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। কারণ বেশি আমি ভাজবো না, কারণ সর্ষে আছে, সর্ষে যদি বেশি ভাজা যায় তো তেতো হয়ে যাবে। আমি সব ভিডিওতেও বলেছি, সর্ষে দিলে পরে সামান্য একটু ভাজতে হয়। এর মধ্যে দিলাম ছোট্ট একটা গোটা টমেটো, আর সামান্য একটু দিলাম জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তোমরা পারলে দেবে, না পারলে তোমরা নাও দিতে পারো তোমাদের। তো দেখো, সামান্য আবার একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভেজে নিচ্ছি। দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আর দিব হচ্ছে আমি দইটার মধ্যে একটু জল দেব, কারণ দই যদি এমনি দিই তো ফেটে যাবে। তো দইটাতে আমি জল দিয়ে দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার দিব হচ্ছে দই, কারণ আমি এটাতে দই পাবদা করছি বলে আমাকে দই তো দিতেই হবে। তো দেখো, দই দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখো, ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে কারণ হচ্ছে কি বেশি খুব কষানোটা দরকার নেই, কারণ রসুন তো আমি 2 কুয়ো দিয়েছি, তো রসুনের সেরকম কাঁচা গন্ধটা আসবে না। তো দেখো, আমি কষিয়ে নিচ্ছি। অলরেডি মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে, আর বেগুনগুলো তো একদম সেদ্ধই হয়ে গেছে। তো একটু সামান্য আবার নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে দিব হচ্ছে আমি জল। এখানে আমি বেশি জল দেব না, এই 1 বাটির মতো আমি জল দেবো, কারণ আমি এটাতে ঝোল করব না, এটা আমি গা মাখা করব। তো আমি 1 বাটির মতোই পরিমাণ মতো 1 বাটি জল দিয়ে দিলাম, মানে জল দিয়ে দেব। তো দেখো, আমার অলরেডি ভাজা হয়ে গেছে, কড়াই থেকে একদম মশলাটা ছেড়ে দিয়েছে, তো কষানোটা পারফেক্ট হয়ে গেছে। তো এবার দিব হচ্ছে কি জলটা। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করোনি, প্লিজ ফলো করে দিবে। তো দেখো, জলটা দিয়ে সামান্য একটু আমি ঢেকে দিলাম। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো, জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি সবগুলো পাবদা মাছ ভালো করে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সামান্য একটু ঢেকে দিতে হবে, কারণ মাছটা যেন সেদ্ধ হয়ে যায়। দেখো, আর এর মধ্যে দিলাম আমি হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দেব। দারুণ অপূর্ব লাগে দই পাবদা। তোমরা যারা এখনও খাওনি অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করবে দই পাবদা, আর কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আবার এক ঢাকা দিয়ে দিলাম, দিব হচ্ছে 1 চিমটের মতো চিনি, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। দেখো, আমার অলরেডি হয়ে গেছে পারফেক্ট দই পাবদা। তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলবে দই পাবদা, আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। চলো, দেখো কত সুন্দর, কালারটাও দারুণ এসছে, একদম খেতে দারুণ লাগবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে।